জামাই আপনি কিন্তু বেশি কথা কইতাছেন। খবরদার মা, আপনি একটা কথা কবেন না। টাকা দিয়েছি সেজন্য। ওই শালি টাকা সারা আমার মিয়া রে, তোর সারা কি শুরু করছো তুমি? হ্যাঁ হ্যাঁ তুমি মারো কে? সেই জন্যই আমি মার দোষ দিই। আরো আমি মা শোনো, হ্যাঁ বলো। তুমি যে ফোন করে কইছিলা যে তোমার 2000 টাকা লাগবে, আমি টাকাটা রাইখা দিছি। আর এখন থেকে ফোন আমি যতক্ষণ না দিমু তুমি ততক্ষণ ফোন দিও না। তুমি তো ভালো করেই জানো আমার শাশুড়ি কেমন মানুষ। যদি একবার শুনে যে আমি এই সংসার থেকে তোমারে কিছু কিছু করে টাকা দিতেছি, সংসার তো আমারটাও টিকবো না, তোমার অপমানিত করব। তাই আজকের মতো তুমি এই টাকাটা নিয়ে যাও, আমি আমার সময়ের সুযোগ বুঝা তারপরে তোমার কাছে পাঠাবো। ঠিক আছে মা, দেখো আবার তোমার যেন কোনো অশান্তি না। কিসের টাকা? কিসের টাকা? আসলে মার ঘরে বাজার সদাই নেই, তার লেগে দিতেছি। এই শালি, তোর বাপের টাকা তোর মাকে দিচ্ছিস? তোর কলিজা কত বড়, তুই আমার এই জুমানো আস্তে আস্তে জুমানোর টাকা জামাই আপনি কিন্তু বেশি কথা কইতাছেন। খবরদার মা, আপনি একটা কথা কবেন না। টাকা দিয়েছি সেজন্য। ওই শালি টাকা সারা আমার মিয়া রে, তোর সারা কি শুরু করছো তুমি? হ্যাঁ হ্যাঁ তুমি মারো কে? সেই জন্যই আমি মার দোষ দিই। আরো আমি যে মা আমার টাকা কই কই যায়, আর তুমি তোমার এরকম করে তোমার মা বাপের টাকা দাও। এর পারি একদম জীবন একদম বাড়িতে ফেলা দেবো। কত এই মা কোনটা গেছে? এই মা সামান্য কয়টা টাকা দিছি, এইটাই তোমার জ্বলতেছে না? একদম কথা গালে গালে কথা বলে গালের মধ্যে একদম খাই ডাকাতের মতো তো পারো শুধু ঘরের বউরে মারতে, ভালোবাসতে তো আর পারলে না জীবনে। আরে যে মা, আপনার লজ্জা নাই? আপনার লজ্জা ঘৃণা নাই? জামাই বাড়ি এসে মাঝে মাঝে এরকম টাকা পয়সা নিয়ে যান, আপনার লজ্জা ঘৃণা করে না? কয় টাকা দিয়েছেন? কয় টাকা দিয়েছেন জামাই? শখ করে বিয়ের সময় কয়েছিলেন এটা হুন্ডা দেবো। হুন্ডা তো দূরের কথা, একটা বাইসাইকেল দিতে পারছেন? বারো না বাচ্চা দিব কে? দিব কে? আমার মেয়ের তো শান্তি নাই। আল্লাহ রে, যেমন মা তেমন তার মিয়া। এই তোর বাচ্চা তো বাড়াবি, আজ কি বাড়াবি? বাচ্চা বাড়াবি। তো ঘুমাইছ, আমি সিটটা উঠছি, কি শুরু করছাস? মা আমার কথা শোনো, হ্যাঁ আমি যে ওর কাছে কষ্ট করে 2-3 হাজার টাকা করে দিয়ে যাই, টাকা চালি কই টাকা নাই, তুমি নিছো, তোমার দোষ নাই। আজকে হাতে নাতে ধরেছি, ওর মা আইছে, ওর মার হাতে টাকা দিচ্ছে। এই দেখো টাকা, এই দেখো এই টাকা দিচ্ছে, আমি হাতে নাতে ধরেছি। আমি কি মার নামে কোনোদিন দোষ দিছি যে মার মানিছে টাকা? আচ্ছা বিয়ান, হ্যাঁ আপনি আইছেন কি সমস্যা? 2000 টাকা জন দিছে। একটু সমস্যা, ওর বাবার খুব অসুস্থ। আচ্ছা আপনি 2000 মেডিকেলে নিয়ে যাব। আচ্ছা আপনি যা চিকিৎসা করেন, টাকাটা নিয়ে যান। এ কি কথা কইছো তুমি? চুপ থাক, যান চিকিৎসা করেন। আমার বিয়ান অনেক ভালো মানুষ। হ্যাঁ তোমার খারাপ। হ্যাঁ আমি তো খারাপ, আমি খারাপ না। আমার পুরো একবার মানুষ, মানুষ না। আমি বুঝি যাও। তুমি যাও বিয়ান, যাও যাও চিকিৎসা করো। বিয়ান তাহলে যাই কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই এর সাথে একবার বার করে দে, ওর মার সাথে বার করে দে। এই ফতিনের মিয়া, এই তোর মা সামনে মানলাম না। মা কি করবো? যা কইলে খালা আবার পুলিশ নিয়ে আইবো। তুই হাত দিয়ে মারতে, খাইতে দিয়ে ঠাবা না, খাইতে দিয়ে ঠাবা। ওই কই ব্যবসা কতদিন টিয়া চুরি করে দিছিস? এর সাথে পারি মেরে একদম ফেলে দে। মারেন। তুই মাই পুতে মিলে মাইরে আমারে মাটির নিচে ফালাই দেন একবারে। হ্যাঁ কতর মতো পড়মু। তোমাকে চাটপো, হ্যাঁ তোমাকে জীবিতে চাটপো। হ্যাঁ শোন, আমি বউ দেখে এখনো কিছু কইতাছি না। আমারও হাত আছে, আমি কিন্তু জামাইয়ের গায়ে হাত তুলতে পারি। তোর হাত তোল, দে মা, হাত ধর, শটকে ধর। এর হাত একদম ভেঙে দেবো। এই তোকে যখন বিয়ে করি, তোর বাপ মা কইছিলেন না হুন্ডা দিবি, হুন্ডা আজ পর্যন্ত দেশে হুন্ডা দেশে দেশে কি লেগে দেব? কিসের জন্য দিবি মানে? বিয়া করছ তো হিসাবে হুন্ডা দিবা। আপনি চুপ করেন, আপনি একদম চুপ করেন। খবরদার। বলে বেঙ্গা তোমাক করে আমার মুখে মুখে চাপা করো। আপনি শাশুড়ি ওরে মা রে মা, আপনি একমাত্র মহিলা যে আমার সুখ শান্তি সবকিছু কাটে নিছেন। আরে তুই না আমার জামাই? হ্যাঁ? তুই আমার জামাই না? তুই যখন তোর বোনের কিছু হলে পারে তোর মা গাট্টি গুট্টি বাইন্দে সবকিছু নিয়ে যায়, তখন তোর কম পড়ে না। আর আমার বাপটা অসুস্থ, আমার মা এসে 2,000 টাকার লেগা, আর তুই আর তোর মা দুইজনে মিলে আমারে মারতেছস। কি মনে করছস আমি অবলা? হ্যাঁ আমি কথা কইতে পারি না? হ্যাঁ কিছু নাই, কিছু হয়নি ভাই, কিছু হয়নি। যান আপনি যান। রাগ করে শোনা আমার, রাগ করো কি জন্য? চলো ঘরে চলো। আমার এক রূপ দেখাইছি, আর এক রূপ কিন্তু এখনো দেখাইনি। আমি ভালোর ভালো, খারাপের শেষ। আমার সাথে ভালো ব্যবহার করলে মাথায় করে রাখবো, আর আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি মাথার থেকে একটা আশা দিয়ে মাটিতে ফেলাবো, কয়ে দিলাম। হুন্ডারও দরকার নাই, কোনো কিছুরও দরকার নাই, আমি বুঝতে পারছি তুমি সব। চলো শোনা, চলো আমি তোমার কাছে ঘরে যাই ক্ষমা চাচ্ছি, চলো।